একবিংশ শতাব্দীর মূলধারা বা ভাবধারা যদি নিয়ে চলেন তাহলে তো আপনার ডিভোর্স অনিবার্য। কারণ এখন মেয়েরা চাকরি করছে, মেয়েরা বিজনেসও করছে। আবার একদল হাসছে, আবার বলছে দেখো বেপর্দা মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবে। আসলে সব দোষ যেন বেপর্দা। আসলে পর্দা করলে তার ডিভোর্স হবে না, কিন্তু বেপর্দা থাকলে তার ডিভোর্স হবে। এটা একদমই অবান্তর একটা কথা। এছাড়া একদিন রিপন ভাই বলেই বসলো, এজন্যই তো আমি বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করিনি, আর বউকে চাকরি করানো আমার পছন্দ না। সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তাকে। আর আমি শুধু বলেছিলাম আপনার মায়ের জরায়ুর অপারেশনটা ডক্টর ফাতিমার কাছেই করিয়েছিলেন, তাই না? আর ডাক্তার ফাতিমা কারোর স্ত্রী। সবাই আপনার স্ত্রীর মতো গৃহিণী হলে বাচ্চা প্রসব করাবে কার কাছে বলুন তো? রিপন ভাইয়ের মতো পছন্দ হলে তো কোনো কথা নেই, সুখী হন। কিন্তু আপনি শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, ধার্মিক, আধুনিক, গালে টোল পড়া এবং ভুবন ভোলানো হাসির রানী, ধনী শ্বশুরের আদরের দুলালি, বংশীয় ঘরের চাকরিজীবী নারী বিয়ে করবেন। আর সার্ভিস চাইবেন গ্রামের কপাল পোড়া সখিনা বিবির মেয়ে সাগিরার মতো। সকাল সন্ধ্যা যে গরম খাবার নিয়ে বসে থাকবে আর বাতাস করবে, কিংবা নায়ক রেড ওয়াইন খেয়ে বাড়িতে ফিরবেন, তবু সাবানার মতো লাথি খেয়েও আপনার জুতা খুলে দিবে। মসজিদে গিয়ে টাকা দান করে আপনার মঙ্গল কামনা করবে। এসব ভাবাটা একবিংশ শতাব্দীর অবান্তর। আপনার সব অন্যায় সে মুখ বুজে সহ্য করবে না। আপনি পর্ন অ্যাডিক্টেড হন কিংবা ইয়াবা, তারপরও আপনার পায়ের নিচে জান্নাত বলে তাকে বোকা বানাতে পারবেন না। একজন উচ্চশিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙুল তুলে অন্যায় বলার সাহস রাখে, এবং সে প্রতিবাদ করতে পারে। বরং সে একটু বেশিই সাহসী, কারণ তার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করে আর আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। সময় পাল্টে গেছে ব্রো। নিজের মানসিকতা পরিবর্তন করুন। বিয়ের আগে ডিসিশন নিন কোন মেয়েকে বিয়ে করতে চান। নিজেকেও সেভাবে প্রস্তুত করুন। আপনার শিক্ষিত সুন্দরী বউটাও সাতঘাট ঘুরে লেখাপড়া করে জবযুদ্ধে জয়ী হয়ে নিজেকে আপনার জন্য স্মার্ট হিসেবে প্রস্তুত করলেও আপনি কিন্তু আপনার দাদা আর দাদার আমলের মতো খ্যাত মানসিকতা নিয়েই অফিস থেকে বাড়িতে ফিরে লুঙ্গি পরে এসি ছেড়ে দিয়ে মোবাইলে অ্যানি ব্যানি অ্যাঞ্জেলার সাথে সেক্স চ্যাট করতে শুরু করেন। কিন্তু বউ তখন বাহিরের পোশাক খুলে অ্যাপ্রন পরে কিচেনে ঢুকে রান্না আর বাচ্চাদের ডাইনিং টেবিলে পড়াতে বসায়। যিনি ঘর এবং বাহির দুটো সামাল দিচ্ছে এমন দুরন্ত আর ভুবনজয়ী নারীকে পাশে রাখবেন, তার সম্মানে বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন, অথচ শত বছরের পুরনো বাসি পচা দুর্গন্ধযুক্ত প্রভুত্ববাদ মগজে পুষে রেখে শান্তি কামনা করবেন। কি অদ্ভুত, তাই না? রাত জেগে আপনার বউটা অসুস্থ বাচ্চা কোলে সারা রাত কাটিয়ে দেবে, আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে তৈলাক্ত ঘুম দিবেন। তা নিয়ে সংসারে তো অশান্তি হতেও পারে। কারণ সকাল ৯টাতে তারও অফিস আছে, সকালের নাস্তাটাও তাকেই বানাতে হবে। ভেবে আপনি উঠবেন সকাল ৮টা থেকে ১০-এ। কিন্তু ধরেন আপনি যদি আজ আপনার সুন্দরী ফেসবুক ফ্রেন্ড, স্বামী বিদেশ থাকে, মারাও যায়নি এমন একজনের বাড়িতে গিয়ে ২ ঘন্টা কাটিয়ে আসেন, তখন আপনার বউ তর্জনী উঁচু করে বলতেই পারে, আর যদি কোনোদিন এমন করো তবে কিন্তু খবর আছে। এটা সহ্য করবে না, না শুনলে আপনাকে মুখের উপরই বলে দিবে। একদিন আমিও আমার কলিগকে নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে ফুচকা খাবো আর সেলফি তুলবো, সে কিন্তু মুখ বুজে কাঁদবে না। নারীর অন্যায় মেনে না নেওয়ার প্রবণতাকেই আজকাল অহংকার বলে চালানো হচ্ছে, সেটাই মূল সমস্যা। আপনি ঘন্টার পর ঘন্টা বদন বুকে নাক ডুবিয়ে শুয়ে থাকবেন, সুন্দরী বান্ধবীর সাথে রাত বিরাতে কথা বলবেন, নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাঁধে ঝুলিয়ে বড়লোকি দেখাবেন, ইউটিউবের অন্ধকার গলিতে ঢুকে নোংরামিতে স্নান করবেন, দুনিয়ার সকল বন্ধু বান্ধবের বাড়ির কুত্তা বিড়ালের খবর রাখবেন আর স্ত্রীর খোঁজ রাখবেন না। আর প্রতিবাদ করতে গেলে বলবেন উচ্চশিক্ষিত মেয়েরা উগ্র হয়, বদমেজাজি হয়, অসহিষ্ণু হয়, অধৈর্য হয়, বেয়াদব হয়, মুখে মুখে তর্ক করে। ব্যাপারটা কেমন অলীক হয়ে গেল না? বিশ্বাস করুন, এমন একদিন আসবে, এবং খুব নিকটে, যেদিন চাকরিজীবী মা এবং বিজনেসম্যান বাবা তারা কর্মজীবী মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে, তুমি কি কি রান্না করতে পারো? আমার মেয়ে যখন তোমার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে বমি করতে করতে বিছানা থেকে উঠতে পারবে না, তখন কি তুমি তাকে এক বাটি স্যুপ বানিয়ে খাওয়াতে পারবে? ছেলে উত্তর না হলে মুখের উপর তার অভিভাবকদের বলে আসবে, পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান। কারণ রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে। নিজের মাও অসুস্থ হতে পারে, তাকে দেখার জন্য ছেলের বউ আছে, কিন্তু বউটার অফিস আওয়ারে তো নিজের ছেলেটার কাছে একটু সেবা কি মা আশা করতে পারে না? মেয়ের অভিভাবকেরা বুঝে শুনে দেখে নিজের সমস্যাগুলোকে ওভারকাম করে জামাতা নির্বাচন করবে। কেবলই বর্তমানের ছেলেপক্ষের মতো কেবল চেহারা আর দীঘল কালো চুল দেখে নয়, সেই সাহসও অর্জন করতে শিখতে হবে। ডিভোর্সের মূল কারণ পুরুষদের অনুন্নত মানসিকতা, প্রভুত্বের প্রবণতা, নারীকে তার সঠিক সম্মান আর মর্যাদা না দেওয়া।
এমনকি নারীকে মানুষই মনে না করা, নারীও দুধে ধোয়া না। তবে সব দোষ তার একার না। না, ডিভোর্সে মেয়ের পিতার সাথে একদিন সময় নিয়ে কথা বলবেন প্লিজ, বাকিটা বুঝতে পারবেন। কিংবা ওই যে মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছিলেন তার স্বামী, তার ভাইটার সাথে একদিন কথা বলবেন, দেখবেন তার বুকে কত কষ্ট থাকে। নিজেকে কেবল পুরুষ নয়, পিতা, ভাই, পুত্রের স্থানে দাঁড় করিয়ে নিজেদের দিকে আঙ্গুল তুলতে শিখুন। তাহলে দেখবেন আপনার সমস্যাটা অনেকটাই কমে গেছে। তাই বলে আপনার বিবাহিত সংসারটা টিকিয়ে রাখার জন্য বেপর্দা মেয়ে অথবা পর্দাশীল মেয়ে হিসাবে কখনোই যাচাই বাছাই করবেন না। আসলে সেটা নির্ভর করে আপনি তাকে কিভাবে কতটুকু মূল্যায়ন দিয়ে গ্রহণ করছেন। আপনার কাছে যদি কোনো রকমের মূল্যায়ন সে না পায়, তাহলে সে বোরখা পরা বা পর্দা করা মেয়ে হিসেবেও আপনার সংসার করতে পারবে না। বা একটা যদি খোলামেলা মেয়ে আসে, সেটি কিন্তু আপনার সংসার করতে আসবে না। কারণ একটা শিক্ষিত মেয়ে যখন আপনার সংসারে আসবে, তখন কিন্তু সে অনেক কিছুই আপনার থেকে প্রত্যাশা করবে, যেটা তাকে সুখী করতে পারে। আর যেটা অশিক্ষিত কোনো মেয়ে আসে, তাহলে কিন্তু সেটা অনেকটাই হয়তো ওভারকাম করে যাবে, যাতে তার সংসারটা টিকিয়ে রাখতে হয়। এই হিসাবে সে চিন্তা করবে। তাই অবশ্যই নিজেকে পাল্টান। এখন আর সেই ঊনবিংশ শতাব্দীর মতো সেই চিন্তা ভাবনার দিন চলে গেছে। এখন আপনি অবশ্যই নিজের সংসারটা টিকিয়ে রাখার জন্য ২ জনের মতামত এবং ২ জনের ভালোবাসায় টিকিয়ে রাখতে পারে। তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।